সচেতনতা সম্পন্ন নিয়ে কুচবিহারকে নিয়ে লেখা একটি বই, যেটি বাংলা এবং ইংরেজিতে অ্যাভেলেবেল হবে আজ থেকে। এছাড়া একটি বই আছে ওয়াকফ নিয়ে, যেটা বর্তমান সময়ের একটি বড় সমস্যা এবং যেটা নিয়ে খুব কমজনই জানেন। সংসদে বিশাল তোলপাড়া ফেলে দেওয়া এই বিল, কিন্তু সাধারণ মানুষের কাছে বোধগম্য হয়নি ঠিক কি হয়েছে, কেন হয়েছে। সিনসির প্রামাণিক মহাশয়কে বরণ করে নিচ্ছেন দীপালি দেব। এমএলএ শ্রী শোভন বাবুকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী দীপালি দেব। আমাদের এই বই প্রকাশ মুহূর্ত আমাদের পাবলিকেশনের কাছে অজয় অমর অক্ষয় হয়ে থাকবে। এবার আমরা আর বেশি সময় নষ্ট করব না। বইগুলির বিষয়ে কিছু জানতে আপনারাও আগ্রহী, আমরাও ওনাদের মুখে কিছু শুনতে আগ্রহী। এবার আমরা ওনাদেরকে কিছু বলতে শুরু করব। এই বাংলার একজন তরুণ প্রতিভাবান নেতৃত্ব তথা সামাজিক আন্দোলনের একজন বলিষ্ঠ সংগঠক নিশীথ প্রামাণিক মহোদয়কে পেয়েছি। তিনি যুব আন্দোলন, ছাত্র আন্দোলন সহ একাধিক রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে থাকতে ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির স্বরাষ্ট্র দপ্তর, তার সাথে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সফলতার সঙ্গে প্রায় 3 বছরেরও বেশি সময়কাল ধরে পালন করেছেন এবং কোচবিহারের জনগণ তারা এবারেও নিশীথ প্রামাণিককে সমর্থন দিয়েছেন, আমার স্থির বিশ্বাস। কিন্তু তাকে কার্যত হারানো হয়েছে, কিন্তু জনগণ তাকে আশীর্বাদ করেছে, এটা আমার বিশ্বাস। কারণ আমি নির্বাচনের প্রচারে এবং পরবর্তী সময়ে কোচবিহারের জনগণের, আপামর জনগণের, শুধু নির্দিষ্ট ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নন, তাদের আবেগ, সমর্থন, অভিব্যক্তি সবটা লক্ষ্য করেছি। আমি নিশীথ প্রামাণিকের আজকে একটি অরাজনৈতিক অনুষ্ঠান, কিন্তু উত্তরবঙ্গের একদম শেষ প্রান্ত, আসামের বর্ডার একদিকে, অন্যদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্ডার, কোচবিহার নিয়ে তার অতীত এবং বর্তমান নিয়ে তিনি সুন্দর একটি লেখা লিখেছেন, সেটা আজকে ইতিমধ্যে উন্মোচিত হয়েছে। তিনি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক হলেও ফালাকাটার অধিবাসী এবং বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এলাকার রাজবংশী সমাজের সঙ্গে নিশীথ প্রামাণিক বা সোমেন রায়ের অত্যন্ত একটি আত্মিক সম্পর্ক রয়েছে এবং তারা এই রাজবংশী সমাজের সংস্কৃতি এবং তাদের যে রাষ্ট্রবাদ, রাষ্ট্রের প্রতি অগাধ আস্থা, সেই চিলা রায় মহোদয়ের সময় থেকে, বা তাদের যে প্রবাদ প্রতিম একজন মানুষ ছিল যার নামে ইউনিভার্সিটি, কলেজ, যার মূর্তিতে আমরা প্রণাম করি, ঠাকুর পঞ্চানন বর্মা, তার সঙ্গে তাদের সমগ্র বিষয় ক্ষেত্রে নিশীথ প্রামাণিক বা সোমেন রায়রা আমাদের থেকে অনেক বেশি জানেন। আমি তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, পাবলিশার্সকে ধন্যবাদ জানিয়ে, ছোট্ট অথচ মহতী অনুষ্ঠানে আমাকে একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে বা জনপ্রতিনিধি হিসেবে আমন্ত্রিত করার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি।
আমি অনুরোধ করব নিশীথ প্রামাণিক মহোদয়কে এই দুটি বই সম্পর্কে সাংবাদিক বন্ধুদের কাছে বা আমাদের কাছেও ছোট্ট করে যে পয়েন্টগুলো আমরা জানি না যদি বলেন সুবিধা হয়। সবাই ভালো। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যা ইতিমধ্যে আইনে রূপান্তরিত, লোকসভার দুটি যে কক্ষ আছে অনুমোদিত, মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের অনুমোদিত এবং রুলও জারি হয়েছে, অর্থাৎ আইনে পরিণত হয়েছে। সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার কারণে এটা নিয়ে আর বেশি কিছু বলছি না, কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান এনডিএ সরকার তথা বিজেপি সরকার এই আইন প্রণয়নের সমস্ত দায়িত্ব ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরকে দিয়েছিলেন, তাই মাননীয় অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার যারা ডেপুটি ছিলেন তাদের মধ্যে অন্যতম নিশীথ প্রামাণিক এই প্রক্রিয়ার সঙ্গে অনেকটাই যুক্ত ছিলেন। তাই তিনি এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তার ইংরেজিতে লেখা বইটি একটি স্বনামধন্য পাবলিকেশন তারা পাবলিশ করলো আজকে। আমরা এটা থেকে অনেক অজানা তথ্য জানব এবং যারা ভোট ব্যাংকের রাজনীতি, অ্যাপিচমেন্টের রাজনীতি এবং মানুষকে মিথ্যা বলে উত্তেজিত করে রাষ্ট্র, সংবিধান এবং শান্তির বিপক্ষে কাজ করাচ্ছেন, তাদের কাছেও একটা বার্তা যাবে এই বইটার মধ্য দিয়ে আমি বিশ্বাস করি।